বন্ধুরা, আপনারা কি জানেন সামুদ্রিক জীবের গায়ে এমন কিছু বস্তু লেগে থাকে? এগুলো আসলে কি? এগুলো হলো বার্নাকাল। আসলে রসুনের মতো দেখতে এই বার্নাকাল এক ধরনের সামুদ্রিক জীব। এরা তিমির শরীরে আটকে থেকে খাবার সংগ্রহ করে এবং বিশাল দেহ অন্যান্য শিকারীদের হাত থেকে এদের রক্ষাও করে থাকে। যখন বার্নাকাল একটি জীবের শরীরে বা কোনো বস্তুতে লেগে থাকে তখন সেটি এখানেই লেগে থাকে এবং সেখান থেকে খাবার সংগ্রহ করে। এই বার্নাকালস কোনো সামুদ্রিক প্রাণীকে যেমন কচ্ছপ, কাঁকড়া বা তিমিকে আঁকড়ে ধরে, তেমনি এটি নৌকা বা কাঠ এমনকি পাথরেও লেগে থাকে। এতটুকু শুনে আপনি হয়তো ভাবছেন এই ছোট ছোট প্রাণী আসলে কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু এরপর বুঝবেন এই বার্নাকালসের অস্বাভাবিক শক্তি এবং অন্যান্য জীবন ধারণের কৌশল কতটা চমকপ্রদ। বার্নাকালস গুলো এমন এক প্রাকৃতিক ফিল্টারিং সিস্টেম ব্যবহার করে যা তাদের বেঁচে থাকার জন্য খাবার সংগ্রহ করতে সাহায্য করে। এইভাবে তারা প্রাণীর মধ্যে একেবারে ছোট ছোট কণা সংগ্রহ করে খায়। কিন্তু কখনো কখনো তাদের এতটা শক্তিশালী অঙ্গ প্রত্যঙ্গ থাকে যে তারা কোনো প্রাণী বা বস্তুটির গায়ে আটকে গিয়ে জীবন ধারণ করে। এটি এমন একটি প্রক্রিয়া যা প্রকৃতিতে দেখা যায়, যেখানে বার্নাকালস যে কোনো জায়গায় বসে থাকতে পারে এবং তখন তারা খাদ্য সংগ্রহ করে। কিন্তু এই অদ্ভুত বস্তুটি কখনো কখনো বিপদের কারণ হতে পারে, বিশেষ করে যদি এটা এক জায়গায় অনেক বেশি পরিমাণে জমে যায়। ভেবে দেখুন, যদি কচ্ছপ বা তিমির গায়ে অনেক বার্নাকালস লেগে যায় তাহলে তাদের চলাফেরার সমস্যা হতে পারে এবং তাদের শরীরে ক্ষতিও হতে পারে। এই বার্নাকালস সাধারণত কোনো বিপদ সৃষ্টি করে না, বরং এই পদ্ধতি তাদের খাদ্য সংগ্রহের মাধ্যম হিসেবে কাজ করে। যখন এটি কোনো একটি বস্তুতে লেগে যায় তখন সেটি ধীরে ধীরে খাবার সঞ্চয় করে এবং জীবন ধারণ করতে থাকে। তবে এটি আগ্রাসী নয়, শুধু বেঁচে থাকার জন্য খাদ্য সংগ্রহ করে। বিশেষ করে যদি কোনো সমুদ্রে বিশাল প্রাণী বা জাহাজে বেশি পরিমাণে বার্নাকালস বসে যায়। অনেক সময় গাড়ি বা জাহাজে গায়ে বার্নাকালস জমে যায়, যেটি রক্ষণাবেক্ষণের জন্য বিপদ সৃষ্টি করতে পারে, এমনকি জাহাজের গতি কমিয়ে দিতে পারে। কারণ বার্নাকালস যদি খুব বেশি হয়ে যায় এতে জাহাজের চলাচলও ধীর হয়ে যেতে পারে।